হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ চৈতালি। আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। তো এই গরমে দেখবেন মাছের কালিয়া বা মাছের ঝোল ঝাল খেতে একদম ইচ্ছা করে না। একটু এই গরমে যদি একটু টক হয় তাহলে কিন্তু ভাতটা খেতে ভালোই লাগে। তো আজকে যে আমি মাছ দিয়ে টকের রেসিপিটা বানাচ্ছি সেটা হচ্ছে ডালের বড়া দিয়ে মাছের টক। তো ডালের বড়া দিয়ে মাছের টক কীভাবে আজকে বানাচ্ছি চলুন স্কিপ না করে পুরোটা দেখে নিই। এখানে প্রথমেই মুসুরির ডাল আমি কিছুটা নিয়ে নিয়েছি। মুসুরির ডালটাকে আমি জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে নেব। এটাকে 10 থেকে 15 মিনিট একটু ভিজিয়ে রাখলেই কিন্তু ডালটা তাড়াতাড়ি ভিজে যায়। তো চলুন এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে নিচ্ছি। এটাকে এখন এক সাইডে আমি রেখে দিচ্ছি। আর এদিকে আমি দেখুন 15 মিনিট পর ফিরে এলাম, ডালটাও দেখুন ভিজে গেছে। এরপর এটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। ডালটাকে একটা মিক্সিং বোলের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি, জলটা ছেঁকে নিয়ে নিতে হবে। আমি জলটা ছেঁকে পুরো ডালটাকে নিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ নুন, আর দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন, আমি একটু ঝালটা বেশি পরিমাণে দিলাম। ডালের বড়াটাকে আপনারা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। তো চলুন ডালের বড়াটা দেখুন আমি ডালটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। আমি পেস্টটাকে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। একদম পুরো মিহি পেস্ট করার দরকার নেই, হালকা হালকা যদি একটু গোটা গোটা থাকে তাহলেও কোনো ক্ষতি নেই। তো আমি দেখুন ডাল বাটাটাকে একটা বাটির মধ্যে পুরোটাই নিয়ে নিলাম। এরপর এটাকে এখন সাইডে রেখে দেবো। আমি টকটাতে কী কী নিয়েছি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 5টি রুই মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে আগে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কুমড়ো টুকরো, আর এখানে নিয়েছি ভেন্ডি, আর একটা গোটা আম নিয়ে নিয়েছি, একটা গোটা আলুকে টুকরো করে নিয়েছি। এরপর চলুন কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ আমরা অপেক্ষা করব। ভালো করে না, তেলটা গরম হলে কিন্তু কাঁচা তেলে একদম দেওয়া যাবে না। তেলটা গরম হয়ে গেছে। এরপর যে ডাল বাটাটা রেখেছিলাম আমি ছোট্ট ছোট্ট করে এইভাবে বড়া তৈরি করে নেব। তো দেখুন তেলের মধ্যে আমি একটা একটা করে এইভাবে বড়াগুলো প্রথমে তৈরি করে নিচ্ছি। বড়ার সাইজটা আপনারা ছোট বড় যেমনি সাইজের ইচ্ছা করতে পারেন। আমি একটা মিডিয়াম সাইজের বড়া বানিয়ে নিচ্ছি। তো এইভাবে প্রথমে আমি বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে এগুলোকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। খুব ডিপ করে ভাজা, একদম ডিপ করে ভাজার প্রয়োজন নেই, হালকা একটু লালচে হয়ে এলেই হয়ে যাবে। তো আমি প্রথমেই ডালটাকে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে বড়া সাইজ করে। এরপর বড়াগুলোকে একটু উল্টে নেব। একটা সাইড হয়ে গেছে, এরপর বড়াগুলোকে আমি আস্তে আস্তে উল্টে নেব। দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে। এরপর একটা প্লেটের মধ্যে আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। এই তেলেই আমি রান্নাটা করে নেব, আর এক্সট্রা তেল দেওয়ার প্রয়োজন নেই। যেটুকু তেল থাকবে সেই তেলেই কিন্তু আজকের এই রান্নাটা হবে। এরপর বড়াগুলোকে তুলে নিয়ে প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। তো বড়াগুলোকে সব কটা বড়াকে তুলে নিলাম। এরপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে একদম কড়া করে ভাজবেন না। টকের মাছ সবসময়তে হালকা ভাজবেন, না হলে কিন্তু টকটা ঢুকবে না মাছগুলোর মধ্যে এবং মাছটা কিন্তু খেতে ভালো লাগবে না। তার জন্য একটু জাস্ট উল্টে পাল্টে একটু ভেজে নিলেই হবে। একদম কিন্তু যেমন আমরা মাছের ঝোল বা কালিয়া করি সেইভাবে আমরা কিন্তু একদম কড়া করে মাছটা ভাজবো না, একটু জাস্ট উল্টে পাল্টে ভেজে নেব। তো এইদিকে যখন মাছটা ভাজা হচ্ছে, এদিকে আমি নিয়ে নিয়েছি 1 চামচ সাদা সর্ষে নিয়েছি, আর 6-7টা কাঁচা লঙ্কা। এরপর সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে অল্প পরিমাণে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো চলুন সর্ষে কাঁচা লঙ্কাটাকে ভালো করে মিহি করে পেস্ট বানিয়ে নেব। এদিকে মাছটা একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি একটু উল্টে আরেকটা সাইড ভালো করে ভেজে নেব।
বেশি কিন্তু দেখুন আমি কিন্তু একদম কড়া করে ভাজবো না, হালকা জাস্ট একটু ভেজে নিচ্ছি। হালকা করে উল্টে নিতে হবে, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এরপর আমি একটু জাস্ট উল্টো পিঠটা আর একটু ভেজে নিলেই হয়ে যাবে। এরপর মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একটা একটা করে মাছগুলোকে আমি তুলে নিলাম। আর আরেকটা যে মাছ আছে এই তেলের মধ্যেই আমি ভেজে নেব। আমি মাছটাকে আরেকটা মাছ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো সর্ষে আর হাফ চামচ মৌরি আর দুটো শুকনো লঙ্কাকে একটু জাস্ট ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি আমি সবজিগুলো দিয়ে দিলাম, টুকরো করা কুমড়ো আর ভেন্ডি আর আলুটাকে দিয়ে দেবো। এখন কিন্তু আমি আমের টুকরোগুলোকে দেবো না, নাহলে কিন্তু এই সবজিগুলো সেদ্ধ হতে সময় লাগবে। তার জন্য আমি সবজিগুলোকে আগে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভেন্ডি আলু কুমড়োর টুকরোগুলোকে একটু জাস্ট নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে, যাতে ভেন্ডি যে একটা লেলা ভাব থাকে সেই লালটা যেন যাতে মরে যায়। এই জন্য আমি একটু জাস্ট একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন কিন্তু আমের টুকরোগুলো একদম দেবেন না, নাহলে কিন্তু সেদ্ধ হতে সময় লেগে যাবে। এর জন্য আমি কিন্তু এখন আমের টুকরোগুলো দেবো না। দেখুন আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। এর মধ্যে আপনাদের যতটা পরিমাণের জুসটা রাখবেন সেই অনুযায়ী জলটা দিতে হবে। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 3 থেকে 4 কাপের মতন জল দিয়ে দেবো সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। এরপর এই জলের মধ্যে আমি যে সর্ষে আর লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, এই লঙ্কা আর সর্ষের পেস্টটাকে এই জলের মধ্যেই আমি দিয়ে দেবো। এরপর দিয়ে দিচ্ছি যে সর্ষের পেস্ট বানিয়ে রেখেছিলাম, সর্ষের পেস্টটাকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সর্ষেটাকে তেলের মধ্যে দিইনি, কারণ তেলের মধ্যে দিয়ে দিলে তেতো হয়ে যাওয়ার ভয় থাকে। এর জন্য জলের মধ্যে এইভাবে আমি টক বা অন্য কিছু রান্না করলে এইভাবেই দিয়ে থাকি। তো এই দেখুন দিয়ে দিলাম আমি জলের মধ্যে সর্ষের পেস্টটাকে। এরপর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতন হলুদের গুঁড়ো। হলুদ কিন্তু বেশি দেবেন না এই টকে একদম, তাহলে খেতে টেস্টটা নষ্ট হয়ে যাবে। এখানে আমি হাফ চামচের থেকেও একটু কম হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। এরপর এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি, যতক্ষণ না হালকা সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ কিন্তু এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো চলুন এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখুন সবজিগুলো কিন্তু আমার হালকা সেদ্ধ হয়ে গেছে। এরপর যে আমের টুকরোগুলোকে রেখেছিলাম, এরপর কিন্তু আমের টুকরোগুলোকে এরপর দিয়ে দিচ্ছি। কাঁচা আমের টুকরোগুলোকে আমি দিয়ে দিলাম। এরপর আমগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ আমি এগুলোকে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। এদিকে সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে, আমটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর যে ডালের বড়াটাকে বানিয়ে রেখেছিলাম, ডালের বড়াটাকে দিয়ে দিচ্ছি। ডালের বড়াটাকে দিয়ে আরও 1-2 মিনিট একটু ফুটিয়ে নেব, যাতে ডালের বড়াটার মধ্যে টকটা ঢুকে যায়, তাহলে কিন্তু ডালের বড়াটাও খেতে ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি ডালের বড়াটার সঙ্গে সঙ্গে মাছগুলোকেও দিয়ে দেবো। মাছগুলো আর ডালের বড়াটা দিয়ে আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব, যাতে মাছ আর ডালের বড়াটার মধ্যে টকটার বেশ ঢুকে যায়, তাহলে কিন্তু বেশ খেতে ভালো লাগে। তো এটাকে ঢাকা দিয়ে আরও 2 মিনিটের মতন একটু ফুটিয়ে নেব। মাছগুলোকে একটু ঝোলের মধ্যে এইভাবে নেড়েচেড়ে ঢুকিয়ে নিতে হবে।
এরপর এটাকে ঢাকা দিয়ে আরও 2 মিনিট আমি ফুটিয়ে নেব। 2 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন মাছগুলোর মধ্যেও কিন্তু জুসটা ঢুকে যাবে, আর যে বড়াগুলো বানিয়েছিলাম বড়াগুলোর মধ্যেও জুসটা বেশ ঢুকে যাবে। এরপর টকটা যেহেতু আমরা আপনাদের যদি একদম টক খেতে চান তাহলে চিনিটা দেবেন না, আর একটু যদি মিষ্টি দিতে চান হালকা আমি হাফ চামচের মতন মিষ্টি দিয়ে দিলাম, চিনিটা দিয়ে দিলাম। তাহলে কি হয়, একটা টকের সঙ্গে একটা হালকা মিষ্টি ভাবও থাকে, খেতে কিন্তু দারুণ লাগে। আর যারা খুব টক পছন্দ করে তারা কিন্তু চিনিটা দেবেন না। এরপর চিনিটা দিয়ে কিন্তু আমি অফ করে দিলাম। দেখুন আজকে আমার বড়া দিয়ে মাছের টক রেডি হয়ে গেছে। তো এই গরমে কিন্তু এই মাছের ঝালঝোল থেকে বেরিয়ে এসে এইভাবে যদি টক বানিয়ে বাড়িতে একবার খেয়ে দেখেন, আশা করি এই মাছের টক আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার আরও বেশি বেশি করে শেয়ার করুন। আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন যাতে নোটিফিকেশন আপনার কাছে প্রথম পৌঁছে যায়। আর আপনারা কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখে পাঠান যে আপনারা কী ধরনের রান্না দেখতে চান আমার কাছ থেকে। আমি চেষ্টা করব আপনাদের অনুরোধ রাখার জন্য। পুরনো বন্ধুরা আগামী দিনের মতন এইভাবে আমার সঙ্গে এগিয়ে চলুন। আরও নতুন নতুন রান্না দেখার জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।